আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। গত ভিডিওতে আমরা দেখার চেষ্টা করেছি যে আমাদের একটি ওয়েবসাইট কি বা ওয়েব পেজের কি অংশগুলো থাকে সে বিষয়গুলো নিয়ে। আজকের ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটি আমাদের ওয়েব পেজ তৈরি করব। তো ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো বোঝার আছে বা যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে HTML কি। হ্যাঁ, গত ভিডিওতে আমি একটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে ওয়েব পেজে HTML কি, কিভাবে কাজ করে তারা, কি কাজ করে, CSS কি, জাভাস্ক্রিপ্ট কি। তো আজকে আমরা যেটা করব, আমরা আমাদের ফার্স্ট একটি ওয়েব পেজ তৈরি করার চেষ্টা করব। এর জন্য আমাদের যে বিষয়গুলো প্রয়োজন হবে বা যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে একটা HTML ফাইল ক্রিয়েট করে কিভাবে এবং সেটাকে কিভাবে আমরা এডিট করতে পারি। ওকে, সো আমরা শুরু করে ফেলি। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার একটি ওয়েব পেজ তৈরি করতে হলে আমাদের একটি HTML ফাইলের প্রয়োজন হবে। তার আগে আমি একটু ওয়েব পেজটা বুঝে আসি। ধরুন আমি উইট ইনস্টিটিউটের ওয়েব পেজটা ভিজিট করি, ওয়েবসাইটটা ভিজিট করি। দেখুন এখানে আমাকে একটি আ ওয়েবসাইট দেখানো হচ্ছে। সো এই ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে। যেমন ধরেন আমি প্রথমত যে পেজটাতে আসলাম এটাকে আমরা বলি হোম পেজ বা ল্যান্ডিং পেজ। আবার এই যে আমাদের সম্পর্কে যখন ক্লিক করছি এখানে কিন্তু আরেকটা পেজ চলে আসছে। এখানে আরেকটা পেজ চলে আসছে। হোমে আসতেছি আরেকটা পেজ চলে আসছে। সো এগুলো কিন্তু প্রত্যেকটাই একেকটা ওয়েব পেজ। তো আমরা আজকে এরকম একটা ওয়েব পেজ তৈরি করার চেষ্টা করব। তো এটার জন্য আপনাকে ফার্স্ট এ যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নেই। ধরেন আমি নাম দিলাম যে মাই ফার্স্ট ওয়েব পেজ। সরি, ওকে। এখানে আপনার যেটা প্রয়োজন হবে এখানে সেটা হচ্ছে একটা HTML ফাইল ক্রিয়েট করতে হবে। আমরা যখনই কোনো ওয়েব পেজ তৈরি করব বা ওয়েবসাইট তৈরি করব, তো ওয়েব পেজের যে ফাইল, এই ফাইলের এক্সটেনশন হচ্ছে HTML। এখন এক্সটেনশন অনেকেই বুঝতে পারি না। সেটার জন্য আপনাকে আমি সহজভাবে বুঝিয়ে দেই। যেমন ধরেন আমি যদি কোনো একটা পিকচার ওপেন করি, যেমন এটা একটা পিকচার। এটা ওপেন করলাম। এটা একটা ইমেজ আমরা সবাই জানি। দেখেন এই ইমেজের যে নেমটা আছে, নেমের শেষে এই যে .jpg একটা লেখা আছে .jpg, এটাকে বলে হচ্ছে এক্সটেনশন। সো ইমেজের যে ফাইলগুলো আছে, এই ইমেজের ফাইলগুলোর এক্সটেনশন হয়ে থাকে সাধারণত জেপিজি, জেপিইজি, পিএনজি, এসভিজি এই টাইপের। সেম ভাবে আমাদের ওয়েব পেজের যে ফাইল, এই ফাইলটারও একটা এক্সটেনশন আছে। এখন আপনারা অনেকের পিসিতেই বা অনেকের ডিভাইসে এই ফাইলের এক্সটেনশনটা দেখা যায় না। এটার জন্য করণীয় কি? এটার জন্য করণীয় হচ্ছে আপনারা এই ফোল্ডারের বা ফাইলের ভিউ অপশনে চলে যাবেন। যাওয়ার পরে নিচের দিকে দেখবেন শো বলতে একটা কথা আছে। এখানে দেখবেন যে ফাইল নেম এক্সটেনশন একটা অপশন আছে। এটা আপনাদের প্রথমত অফ করা থাকে। সো এটাকে আপনারা অন করে দিবেন, ফাইল নেম এক্সটেনশন। তাহলে হচ্ছে আমাদের ফাইলের এক্সটেনশনটা দেখা যাবে। অর্থাৎ এটা কোন ধরনের ফাইল এটা আপনি সহজেই বুঝতে পারবেন। সো আমরা প্রথমত আমরা একটি HTML ফাইল ক্রিয়েট করি। HTML ফাইল যেভাবে ক্রিয়েট করবো মূলত আমরা কিন্তু চাইলে এখানে নিউতে গিয়ে যেকোনো ধরনের ফাইল নিতে পারি। হ্যাঁ? যেমন এই যে ইমেজ, ওয়ার্ড ডকুমেন্ট, তারপরে এক্সেল নিতে পারি, টেক্সট ডকুমেন্ট নিতে পারি এগুলো। কিন্তু সরাসরি HTML নেওয়ার মতো কোনো অপশন কিন্তু আমাদের ডিভাইসে নেই। এটার জন্য আমরা যেটা করব, আমরা অলরেডি জানি যে ওয়েব পেজের যে ফাইল, HTML ফাইল, এই ফাইলের এক্সটেনশনটা হবে HTML। তো আমরা কিন্তু তাহলে রিনেম করে দিয়ে কাজটা করতে পারি। সেজন্য আমি প্রথমত একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিই। টেক্সট ডকুমেন্টের ফাইলের এক্সটেনশন হচ্ছে txt। তাহলে আমরা এটাকে রিনেম করে দিব index.html। সরি, কন্ট্রোল A, index.html। সো আমি একটা ফাইল নিলাম, যে ফাইলটার নাম দিয়েছি index.html। এখন এখানে আমি index.html দিয়েছি, তার মানে এই না যে আপনাকে index.html ই দিতে হবে। কিন্তু এখানে একটা সাধারণ ধারণা আছে, সেটা হলো আমরা যে ওয়েবসাইট গুলো ক্রিয়েট করি, প্রথমত যে পেজটা থাকে ল্যান্ডিং পেজ, যাকে বলি আমরা হোম পেজ। এই হোম পেজের যে ফাইলটা থাকে, এই ফাইলটার নাম ইনডেক্স নামই দিতে হয়। তার মানে দিতেই হবে এটা বিষয়টা এরকম না, কিন্তু সাধারণত এই ফাইলটার নাম ইনডেক্সই দেওয়া লাগে। এবং যে আমাদের ফাইলের নামের এক্সটেনশন কিন্তু আমরা HTML সেট করে দিয়েছি। এখন যদি আপনি এই ফাইলটা ওপেন করেন, দেখবেন যেটা আমাকে ব্রাউজারে ওপেন করে দেখাচ্ছে। দেখেন এটা কিন্তু আমাকে ব্রাউজারে নিয়ে আসছে। আর ব্রাউজারে ওপেন হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। ওকে, এখন দেখেন যে এই ফাইলটা আসলে ব্ল্যাঙ্ক, এটার মধ্যে কিছুই নেই। এই ফাইলটার মধ্যে কিছুই নেই।
সো আমরা যদি এখানে কিছু এড করতে চাই তাহলে আমাকে এই ফাইলটা এডিট করতে হবে। ধরুন আপনি যখন কোনো একটা ওয়ার্ড ফাইল নিয়ে থাকেন, তো প্রথম অবস্থায় সে কি থাকে? ব্ল্যাংক থাকে। কিন্তু ব্ল্যাংক থাকলে আপনি যদি তার ভিতরে কিছু লিখতে চান, তখন আপনাকে কি করতে হয়? এটাকে মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করতে হয়। ওপেন করে দেন আপনি কিছু লিখলে তখন সেটা এড হয়। সেম ভাবে আমরা যদি কোনো ওয়েব পেজে বা HTML ফাইলকে এডিট করতে চাই, কোনো কিছু এড করতে চাই, তখন আমাদের একটা এডিটরের প্রয়োজন হয়। যেমন আপনি কোনো ছবি এডিট করতে চাইলে আপনি Photoshop ইউজ করবেন বা অন্যান্য যে টুলস গুলো আছে এই রিলেটেড সেগুলো ইউজ করবেন। আপনি কোনো টেক্সট ফাইল এডিট করতে চাইলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করবেন বা এই রিলেটেড সফটওয়্যার গুলো ইউজ করবেন অথবা নোটপ্যাড ইউজ করবেন। সেম ভাবে আমরা যখন কোনো একটা HTML ফাইলকে এডিট করব, এটার জন্য আমাদের একটা এডিটরের প্রয়োজন। এখন সেটা হতে পারে আপনি মাইক্রোসফট ওয়ার্ডেও করতে পারবেন, কিন্তু আবার হচ্ছে নোটপ্যাডে করতে পারবেন, নোটপ্যাড প্লাস প্লাসে করতে পারবেন। কিন্তু ওইগুলোর থেকে পপুলার এবং সহজ আরেকটা এডিটর আছে আমাদের, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আপনি ব্রাউজারে এসে ভিএস কোড লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ভিএস কোড লিখে সার্চ করলে এই ইন্টারফেসটা দেখতে পান যে প্রথম যে সফটওয়্যারটা আছে যে ভিজুয়াল স্টুডিও কোড, এই যে লোগোটা, সো এই সফটওয়্যারটা আমাদের প্রয়োজন হবে। সো আপনাদের যাদের পিসিতে এই সফটওয়্যারটা নেই তারা ডাউনলোড করে নিবেন, ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। যেহেতু আমার ডিভাইসে অলরেডি এটা ইনস্টল করা আছে, সো আমি আবার এটাকে ডাউনলোড করছি না। ওকে। এখন আপনার কাজ হবে কি? এখন আপনার কাজ হবে আমি যে ফাইলটা নিয়েছি, এই ফাইলটাকে আমাকে এই যে ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোডে ওপেন করতে হবে। সেটার জন্য আমি বিভিন্নভাবে করতে পারি। দেখেন আমি সরাসরি প্রথমত ভিজুয়াল স্টুডিও কোডে যেতে পারি। গেলে এখানে দেখবেন একেবারে উপরে টপ লেফট কর্নারে ফাইল নামে একটা অপশন আছে। ফাইল থেকে একটু নিচে গেলে দেখবেন ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারে গেলে এখান থেকে আপনার ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। আমি যে ফোল্ডারটার মধ্যে আমার HTML ফাইলটা আছে সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে নিব। আমার ফোল্ডারটা আছে ডেস্কটপের মধ্যে। এখানে আমি মাই ফার্স্ট ওয়েব পেজ এটাকে সিলেক্ট করলাম অ্যান্ড দেন সিলেক্ট ফোল্ডার দিলাম। এখন দেখেন এই ফোল্ডারটা কিন্তু ভিজুয়াল স্টুডিও করে ওপেন হয়ে গেছে এবং এই হচ্ছে আমার index.html ফাইল। ওকে। সো আমার ফাইল নেয়া কিন্তু কমপ্লিট এবং এইটা এখন একটা ব্রাউজারে কিন্তু ওপেন হচ্ছে। তার মানে আমি একটা ওয়েব পেজ ক্রিয়েট করেছি প্রথমত। এটা হচ্ছে এখন ব্ল্যাংক আছে। এখন আমি এটাকে এডিট করব। আমার এখানে যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, টাইটেল, তারপরে বিভিন্ন টেক্সট, বিভিন্ন ইমেজ, এই ধরনের এলিমেন্ট গুলো এড করব। এটা করার জন্য আপনাকে এই ফাইলটাকে এডিট করতে হবে। সো এডিট করার জন্যই কিন্তু আমরা VS করে তাকে ওপেন করলাম। এখন হচ্ছে আপনি কি লিখবেন? ধরেন আপনি এখানে আপনার ওয়েব পেজে লিখবেন যে হ্যালো ওয়ার্ল্ড। লিখলেন। এবার আবার সেইম ভাবে আপনি এই ফাইলটাতে যাবেন, গিয়ে ব্রাউজার ওপেন করবেন। দেখবেন যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। আরেকটা বিষয় বলে নেই, এখানে হচ্ছে আমি কিন্তু এটা হচ্ছে প্রত্যেকবার কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হয়। সেভ না করলে কিন্তু এটা আপডেটেড ব্রাউজারে দেখা যাবে না। এই যে আসছে কিন্তু। এটার জন্য আমার হচ্ছে অটো সেভ অন করা আছে। আপনারা এই যে ফাইলে চলে গেলে নিচে দেখবেন অটো সেভ একটা অপশন আছে। এই অটো সেভটা অলওয়েজ অন করে রাখবেন। তাহলে অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনার প্রত্যেকবার কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে না। সো এটা হচ্ছে আমাদের টেক্সট। আমরা কিছু একটা এড করলাম। এখন কথা হচ্ছে আপনি যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যান বা যেকোনো কিছু, সাপোজ আপনি ইংরেজি ভাষা শিখতেছেন। তো ইংরেজি ভাষা শিখতে হলে আপনার কিন্তু ইংরেজি ভাষার যে গ্রামারের রুলস আছে, প্রোনাউন্সিয়েশন এর যে রুলস আছে, এই রুলস গুলো কিন্তু মেইনটেইন করতে হয়। সেম ভাবে আপনি যখন HTML নিয়ে কাজ করবেন, যখন CSS নিয়ে, JavaScript নিয়ে যখন কাজ করবেন, এদেরও বেশ কিছু রুলস আছে যেগুলো আপনাকে মেইনটেইন করে কাজ করতে হবে। এখন HTML ফাইলের ক্ষেত্রে যেটা আমাকে প্রথমত করতে হবে, তো HTML এর সিনট্যাক্স বা HTML এ বয়লার প্লেট বলে বয়লার প্লেট নিতে হবে। এটা কি হয়? এটা দেখতে কিরকম বা কিভাবে লিখতে হয়? এটা লিখতে হয় হচ্ছে আপনার প্রথমত দিতে হবে লেস দ্যান অ্যান্ড দেন আ সাইন অফ এক্সক্লেমেশন যেটাকে আমরা বলি। তারপর লিখতে হবে ডক টাইপ। এই ডক টাইপের মানে হচ্ছে আপনি যে ডকুমেন্টটা নিয়েছেন এই ডকুমেন্টটার টাইপ কি সেটা আপনাকে প্রথম লাইনে বলে দিতে হবে। তো লিখতে হবে এটা গ্রেটার দ্যান সরি লেস দ্যান সাইন অফ এক্সক্লেমেশন ডক টাইপ দেন হচ্ছে এইচটিএমএল এবং গ্রেটার দ্যান। তো এই লাইনটুকুর মানে হচ্ছে আমি এখানে ডিক্লেয়ার করলাম যে এটা হচ্ছে আমার ডকুমেন্টটা এইচটিএমএল। ওকে। এইচটিএমএল কেন নিচ্ছি? কারণ আমরা জানি একটা ওয়েব পেজ তৈরি করতে মূলত আমাদের এইচটিএমএল ব্যবহার করতে হয় এবং এইচটিএমএল এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটার মাধ্যমেই আমরা ওয়েব পেজে বিভিন্ন টেক্সট, ইমেজ বা ভিডিও বা কন্টেন্ট যাই বলেন এই জিনিসগুলোকে ডিসপ্লে করে থাকি। তো প্রথম লাইনে আপনাকে বলতে হবে ডক টাইপ এইচটিএমএল মানে আমাদের ডকুমেন্টটার টাইপ হচ্ছে এইচটিএমএল। তার সাথে এখানে আরো একটা জিনিস বোঝায় সেটা হচ্ছে যে এটা হচ্ছে এইচটিএমএল 5 ইউজ করতেছি আমরা। প্রত্যেকটা জিনিসের এক একটা ভার্সন থাকে। সো এইচটিএমএল 5 এর ভার্সনের ক্ষেত্রে আমাদের প্রথম লেখাটা এটা হয়।
দেন আপনাকে যেটা করতে হবে, আপনাকে বলতে হবে HTML, লেস দ্যান HTML অ্যান্ড গ্রেটার দ্যান। এটা লিখলে দেখবেন অটোমেটিক্যালি লেস দ্যান স্ল্যাশ HTML গ্রেটার দ্যান চলে আসবে। এটা মানে হচ্ছে এই যে পুরো জিনিসটা এখন যে আমি সামনে যা কিছু লিখবো সবকিছুই HTML। এটার মানে হচ্ছে এটা। এভাবে লিখতে হয়। সো HTML এর মধ্যে এই যে আরেকটা জিনিস বলি আমি, সেটা হচ্ছে দেখেন গ্রেটার দ্যান দিয়ে HTML শুরু হইছে অ্যান্ড দেন লেস দ্যান স্ল্যাশ HTML গ্রেটার দ্যান এটা দিয়ে শেষ হইছে। এই যে একটা জিনিস শুরু এবং শেষ, গ্রেটার দ্যান দিয়ে শুরু হয়েছে তারপর হচ্ছে নাম, এটাকে বলি আমরা ট্যাগ। এই যে HTML এটা হচ্ছে একটা ট্যাগ, এটাকে আমরা HTML এর ভাষায় ট্যাগ বলি। এবং একটা ট্যাগের স্টার্টিং বা ওপেনিং থাকে এবং এন্ডিং থাকে। এই যে গ্রেটার লেস দেন দিয়ে যেখানে লেস দেন তারপর ট্যাগের নাম তারপর গ্রেটার দেন এই অংশটুকুকে বলা হয় ট্যাগের ওপেনিং বা স্টার্টিং, এবং যেটা স্ল্যাশ দিয়ে হয় এটা হচ্ছে ট্যাগের এন্ডিং। তো আপনি যা কিছুই লিখবেন এই এইচটিএমএল ট্যাগটার মধ্যে লিখতে হবে। এখন এইচটিএমএল ট্যাগটার মধ্যে আবার দুইটা ভাগ আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে হেড এবং আরেকটা হচ্ছে বডি। বডি, হেড এবং বডি। হেডের মধ্যে আবার বেশ কিছু টেক্সট থাকে। হেডের মধ্যে কি কি থাকে, আমাদের মেটা থাকে, বিভিন্ন জিনিস থাকে। এখন এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে লিখতেছি। মেটা ডাটা থাকে, তারপর হচ্ছে টাইটেল থাকে, এখানে টাইটেল থাকে, আরো বেশ কিছু জিনিস থাকে এবং বডিতেও থাকে। And এই যে এটা হচ্ছে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। আপনি যখন কোনো এইচটিএমএল নিয়ে কাজ করবেন তখন এই কাজটা আপনাকে করতে হবে। এখন এইটা আমরা ম্যানুয়ালি লিখলাম। এই ম্যানুয়ালি না লিখে আমরা খুব সহজে সিম্পলি শর্টকাটে নিতে পারি এই সিনট্যাক্সটা বা এইচটিএমএল এর বয়লার প্লেটটা। এটার জন্য আপনি কি করবেন, কিবোর্ড থেকে শিফট অন প্রেস করবেন, একটা সাইন অফ এক্সক্লেমেশন যেটাকে বলি আশ্চর্যবোধক চিহ্ন, এটা আসবে। আসলে আপনি একটা এন্টার প্রেস করবেন, দেন দেখবেন অটোমেটিকলি সে আমাকে একটা লেআউট দিয়ে দিছে। এখন এই লেআউটের মধ্যে বিভিন্ন পোর্শন আছে দেখেন। প্রথমত হচ্ছে ডক টাইপ এইচটিএমএল, এটা মানে কি আমার এই ডকুমেন্টটা এইচটিএমএল এবং এখানে আমি এইচটিএমএল এর ভার্সন 5 ইউজ করছি। এইচটিএমএল ভার্সন 5 এর জন্য এতটুকু এভাবেই লিখতে হয়। আবার ভার্সন 4 এ আলাদা ছিল, ভার্সন 3 তে আলাদা ছিল, আমরা 5 ইউজ করছি। দ্যাটস হোয়াই এটার স্ট্রাকচারটা বা সিনট্যাক্সটা এরকম। দেন হচ্ছে এইচটিএমএল, আমি যেটা বলেছি অলরেডি সবকিছু আসলে এইচটিএমএল এর মধ্যেই থাকে। এখন ডিফল্ট হিসেবে এখানে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে ইংলিশ। এটা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশে লিখতেছি। এরপর একটা পার্ট দেখবেন যে হেড। এই হেড আসলে কোনটা, বডি কোনটা, এই জিনিসটা হচ্ছে বোঝার বিষয়। হেড পোর্শন যেটা আমরা যে আমাদের ফাইলটা ব্রাউজার ওপেন করেছি, ওকে, এখানে যে ব্রাউজার ওপেন করেছি এটার মধ্যে দেখেন এই যে ব্ল্যাঙ্ক যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন এই পোর্শনটা হচ্ছে আমাদের বডি। আমাদের যত কন্টেন্ট এই বডির মধ্যেই থাকে। আর হেড হচ্ছে কোনটা, এই যে উপরে দেখেন এখানে ডকুমেন্ট লেখা আছে, এখানে একটা আইকন আছে, এই যে পোর্শনটুকু এই পোর্শনটুকু আমরা বলে থাকি হেড। ওকে, হেডের মধ্যে কি কি থাকে, হেডের মধ্যে আমাদের এই যে টাইটেলটা থাকে, এখানে আইকনটা থাকে। তারপর হচ্ছে আমরা যদি আমাদের ওয়েব পেজের সাথে অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো ওয়েব পেজকে লিংক করাই তখন ওই লিঙ্কগুলো মানে হেডের মধ্যে রাখতে হয়। তারপর আমাদের সিএসএস ফাইলের সাথে যদি লিংক করাই সেটা হেডের মধ্যে রাখতে হয়। তো এই বিষয়গুলো থাকে হেডের মধ্যে। আর এই যে ব্ল্যাঙ্ক অংশটুকু বা আমরা একটা ইউজার যে ওয়েব পেজে যে কন্টেন্ট গুলো দেখতে পাই এই কন্টেন্ট গুলো থাকে হচ্ছে আমাদের এই যে বডি এর মধ্যে। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে এই যে টাইটেল চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে ডকুমেন্ট আছে, আমি যদি এখানে এসে টাইটেলটা চেঞ্জ করে দেই মাই ফার্স্ট মাই ফার্স্ট ওয়েব পেজ, এটা যদি লিখে দিই দেখবেন যে আমি যখন ব্রাউজারে যাব একটা রিফ্রেশ দিই দেখেন মাই ফার্স্ট ওয়েব পেজ লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমি কিন্তু অলরেডি আমাদের ওয়েব পেজটার টাইটেল কিন্তু চেঞ্জ করতে পারি। সো এটা হচ্ছে টাইটেল। সো এটা ছিল আমাদের হেডের মধ্যে। হেডের মধ্যে আরো বেশ কিছু ট্যাগ আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোর কাজ কি আসলে? এটার কাজ প্রথমত হচ্ছে মেটা ক্যারেক্টার সেট। এটা হচ্ছে ক্যারেক্টার এনকোডিং এর জন্য ব্যবহার হয়। অর্থাৎ এই লাইনটা ইউজ করা মানে হচ্ছে আপনি আপনার ওয়েব পেজে যেকোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। ইংলিশ হোক, বাংলা হোক বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হোক, এই জিনিসগুলো ইউজ করার জন্য আপনার ওয়েব পেজটি প্রিপেয়ার্ড। দেন আরেকটা ট্যাগ আছে দেখেন মেটা। মূলত মেটার মধ্যে বিভিন্ন মেটার ডাটা থাকে। তার মধ্যে এই যে ট্যাগটা এটার যে কাজ এটা হচ্ছে, দেখুন আপনার ওয়েব পেজ কিন্তু বিভিন্ন ডিভাইস থেকে ওপেন হতে পারে। সেটা হতে পারে ডেস্কটপ থেকে বা বড় কোনো মনিটর থেকে বা ল্যাপটপ থেকে অথবা ফোন থেকে বা ট্যাব থেকে। সো আপনার ওয়েব পেজটা যেন সব ডিভাইসে ওপেন করা যায় বা সব ডিভাইসের জন্য পারফেক্টলি কাজ করা যায়, এই জন্য হচ্ছে আমাদের এই ট্যাগটা ইউজ করা হয়। হুম,
সো মূলত এটা হচ্ছে বিভিন্ন ডিভাইসের উপযোগী করার জন্য আমাদেরকে এই ট্যাগটা ইউজ করতে হয়। তো এটা তো আমরা অলরেডি দেখেছি যে কিভাবে নিতে হয়। আমাদের কষ্ট করে এত বড় লাইন লিখতে হবে না। আমরা শিফট অন প্রেস করে এন্টার প্রেস করলে আমাদের এই স্ট্রাকচারটা চলে আসবে। তারপরে হচ্ছে টাইটেল। এই টাইটেল কোনটা অলরেডি আমি বলেছি। টাইটেল হচ্ছে এই পোরশনটা যেটা আমাদের ওয়েব পেজের টাইটেল হিসেবে কাজ করে। দেন আমরা চলে আসবো বডির মধ্যে। বডি কোন পোরশন টু এই যে সাদা যে ব্ল্যাঙ্ক অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি। সো আমাদের ওয়েব পেজে যত কন্টেন্ট সেগুলো হচ্ছে আমরা এই বডির মধ্যে রাখবো। সো এখানে আপনি যা কিছু লিখবেন দেখবেন যে বডির মধ্যে চলে আসে। একটা রিফ্রেশ দিই দেখবেন এখানে চলে আসছে। কিন্তু এটা আসলে সঠিক ওয়ে না। ওয়েটা হচ্ছে আপনি HTML এ যখনই কোনো আ কনটেন্ট লিখবেন সেটার জন্য HTML আমাদেরকে বেশ কিছু ট্যাগ প্রদান করে। অলরেডি আমরা জানি ট্যাগ কি? যেটা হচ্ছে লেস দ্যান দিয়ে শুরু হয়, দেন ট্যাগের নাম, তারপর শেষ হয় হচ্ছে লেস দ্যান স্ল্যাশ দিয়ে ট্যাগের নাম দিয়ে গ্রেটার দ্যান দিয়ে হচ্ছে শেষ হয়। এখন বডির মধ্যে আপনি ধরেন আপনি একটা হেডিং এড করতে চান বা একটা হেডলাইন দিবেন। সো হেডলাইনের জন্য HTML আমাদেরকে হেডিং ট্যাগ দেয়। এটার নাম হচ্ছে হেডিং ট্যাগ। এখন হেডিং ট্যাগের জন্য আপনাকে HTML টোটাল ৬ টা ট্যাগ প্রদান করবে। একটা হচ্ছে H1, সরি ক্যাপিটাল লেটার হবে না কোনো। H1, তারপরে H2, H3, H4, H5, H6, টোটাল ৬ টা আমাদের হেডিং ট্যাগ আছে H1 থেকে H6 পর্যন্ত। সো আপনি যদি কোনো আপনার ওয়েব পেজে যদি কোনো হেডিং এড করতে চান তখন আপনাকে এই হেডিং থেকে যেকোনো একটা চুজ করতে হবে। যেমন আমি এখানে লিখি যে হেডিং 1। এখানে এসে রিফ্রেশ দিলে দেখবেন যে এখানে হেডিং অন কিন্তু চলে আসছে। সো যখন আমরা কোনো হেডলাইন এড করব আমাদের ওয়েব পেজে তখন আমরা ইউজ করব এই হেডিং ট্যাগ H1 থেকে H6 পর্যন্ত। ধরেন আবার H2 নেই আমি, হেডিং 2। আবার ধরেন আরেকটা নিব আমি H3, হেডিং 3, H4, হেডিং 4, H5, হেডিং 5, and then H6, হেডিং 6। সো HTML এ যখন আপনি কোনো হেডলাইন নিতে যাবেন তখন আপনাকে এই ৬ টা ট্যাগ ইউজ করতে হবে। আপনি কিন্তু চাইলেই H7 ইউজ করতে পারবেন না। কারণ HTML এ কিন্তু H7 নামে কোনো ট্যাগ নেই। তো আমরা যখন কোনো হেডলাইন ইউজ করতে যাব তখন এই ৬ টা ট্যাগ ইউজ করব। এখন দেখেন এই ৬ টা ট্যাগের মধ্যে বিভিন্ন ডিফারেন্স রয়েছে। যেমন H1 যেটা ছিল আমাদের সেটা কিন্তু একটু বোল্ড, একটু বড়, টেক্সটের সাইজটা একটু বড়। আস্তে, আস্তে নিচের দিকে কমতে থাকছে। তো এগুলো হচ্ছে ট্যাগের ডিফল্ট কিছু বিহেভিয়ার। যখন আপনি H1 নিচ্ছেন তখন এই টেক্সটটা একটু বড় হবে, একটু বোল্ড হবে। এটা তার ডিফল্ট বিহেভিয়ার। H2 নিচ্ছেন সেটাও সেম। প্রত্যেকটা ট্যাগেরই একটা ডিফল্ট বিহেভিয়ার থাকে। তো আমরা কি শিখলাম? যে আমরা যদি আমাদের ওয়েব পেজে কোনো হেডলাইন এড করতে চাই, তখন আমরা ইউজ করব H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ। এখন কোনটা ইউজ করবেন সেটা আপনার হেডিং এর উপর ডিপেন্ড করবে। আপনার হেডিংটা যদি বেশি ইম্পোর্টেন্ট হয়, তখন আপনি এই হেডিং 1 নিবেন। এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হয় যে আমাদের একটা ওয়েব পেজে হেডিং মানে H1 যে ট্যাগটা এটা একবারই আমরা ইউজ করব। সবচেয়ে মোস্ট ইম্পোর্টেন্ট যে হেডিংটা সেটা আমরা H1 এর মধ্যে রাখবো। যেমন ধরেন উইট ইনস্টিটিউটের এই ওয়েব পেজে আসলে দেখেন এইখানে এই পুরো পেজটার মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট হেডিং হচ্ছে আমাদের এইটা। সবচেয়ে ইম্পোর্টেন্ট হেডিং হচ্ছে এইটা। সো এটার জন্য আমরা H1 ইউজ করব। তারপর নিচে আরো বেশ কিছু হেডিং আছে। এইটা একটা হেডিং আছে, এটা আরেকটা হেডিং আছে। এইগুলো আমরা H2 বা H3 মাল্টিপল টাইম ইউজ করতে পারবো, সমস্যা নেই। কিন্তু H1 আমরা একবারই নেব। সো আমরা শিখলাম যে কিভাবে হেডিং নিতে পারি। ওকে? হেডিং ট্যাগ। এখন ট্যাগের মধ্যে আবার আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে H1 ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং এবং এটা হচ্ছে তার এন্ডিং। এই ট্যাগটা H1 টা হচ্ছে একটা ট্যাগ আর এই যে ভেতরে দেখতে পাচ্ছেন এটাকে বলি আমরা টেক্সট কনটেন্ট। আর এই পুরো জিনিসটাকে আমরা একসাথে বলে থাকি এলিমেন্ট বা এলিমেন্ট, HTML এলিমেন্ট। এই পুরো জিনিসটা একসাথে হচ্ছে HTML এলিমেন্ট। ওকে? সো হেডিং নেওয়ার জন্য H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ আমাদের। এখন যদি আপনি কোনো প্যারাগ্রাফ টাইপের টেক্সট এড করতে চান, ধরেন এই যে এখানে দেখেন বড় একটা টেক্সট আছে, এই ধরনের টেক্সট যদি এড করতে চান তখন আপনাকে ইউজ করতে হবে পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ। পি ট্যাগ কিভাবে লিখবো? প্যারাগ্রাফ ট্যাগ লিখতে হয় পি দিয়ে, লেস দেন পি এন্ড দেন গ্রেটার দেন, অটোমেটিকলি ক্লোজিং চলে আসবে। এখানে আমি টেক্সট লিখবো, আমার ধরেন লরেম, আমি 40টা এখানে ওয়ার্ড লিখলাম। ওই যে এই সমস্যাটা আপনারাও ফেস করবেন।
যে দেখবেন লাইন অনেক বড় হয়ে যাচ্ছে এইদিকে। এটা ঠিক করার জন্য আপনারা Alt+Z প্রেস করবেন। কিবোর্ড থেকে Alt+Z, তাহলে এটা লাইনটা ছোট হয়ে যাবে। ওকে। তো দেখেন এই ধরনের বড় টাইপের কিছু টেক্সট যদি নিতে চান, তখন আমরা ইউজ করব হচ্ছে HTML এ প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে P এর মাধ্যমে লিখতে হয়। P এর মাধ্যমে লিখতে হয়। ওকে। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। সো আজকের ভিডিওতে আমরা জাস্ট চেষ্টা করেছি যে HTML এর বয়লার প্লেটটা একটু জানতে, যে HTML ফাইল কিভাবে ক্রিয়েট করব, আমরা ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ইউজ করব, তার সাথে আমরা টাইটেলের কাজ কি, আমরা হেডিং নেওয়ার জন্য কি কি ট্যাগ ইউজ করতে পারি, প্যারাগ্রাফ নেওয়ার জন্য কি ট্যাগ ইউজ করব, এই বিষয়গুলো। এর সাথে আরেকটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে আপনি দেখেন প্রত্যেকবার ব্রাউজারে এসে আপনার কিন্তু এই ফাইলটাকে লোড করতে হচ্ছে, অথবা আপনি যদি ব্রাউজার কেটে দেন তখন কিন্তু আপনাকে আবার হচ্ছে এই যে এখানে গিয়ে এই ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। এবং এখানে যদি আপনি HTML এ কোনো কিছু চেঞ্জ করেন, ধরেন আমি এই ট্যাগটা কেটে দেই, তখন কিন্তু এটা অটোমেটিক এখানে আপডেট হচ্ছে না। আপনাকে রিফ্রেশ করতে হয় বারবার। এটার জন্য আমরা যেটা করতে পারি যে বারবার যেন রিফ্রেশ করা না লাগে, সেটার জন্য আমরা এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এখানে একটা এক্সটেনশন ইউজ করি। এক্সটেনশন কি? এক্সটেনশনটা খুঁজে পাবেন হচ্ছে এই যে বাম দিকে চলে আসলে এই যে নিচের অপশনটা এক্সটেনশনস, এখানে এসে লিখে সার্চ করবেন লাইভ সার্ভার। লাইভ সার্ভার লিখে সার্চ করবেন। সার্চ করলে একটা এক্সটেনশন আমাদের পেয়ে যাওয়ার কথা এখানে, যেটা আমার অলরেডি আছে। ওকে। কেটে দিই, জাস্ট লাইভ সার্ভার লিখে সার্চ করলে আপনারা পাবেন। আমি এখানে দেখাচ্ছি আমার অলরেডি এটা ইনস্টল করা আছে। আম এই যে লাইভ সার্ভার। সো আপনারা যখন সার্চ করবেন এই যে লাইভ সার্ভারটা, এটা আপনাকে সাজেস্ট করবে এখানে। এটাতে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। আমার এখানে ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই এখানে আনইনস্টল লেখা দেখাচ্ছে। আপনারা ইনস্টল করে নিবেন। এটা ইনস্টল করলে যে সুবিধাটা হবে আপনাদের, আ এই যে HTML ফাইলটা আছে, HTML এর ফাইলের ঠিক নিচের দিকে দেখবেন, একেবারে নিচের দিকে গো লাইভ বলে একটা অপশন আছে। এই গো লাইভ অপশন, অথবা আপনি মাউসে রাইট ক্লিক করলে দেখবেন ওপেন উইথ লাইভ সার্ভার, এই অপশনটা পেয়ে যাবেন। যখন এক্সটেনশনটা ইনস্টল করবেন এই অপশনটা পেয়ে যাবেন। সো ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করলে আপনাকে এটা অটোমেটিক্যালি ব্রাউজারে ওপেন করে দিবে। ওপেন করে দিলে এখন যদি আপনি এখানে কোনো চেঞ্জ করেন, ধরেন আপনি আরেকটা প্যারাগ্রাফ এড করেন এখানে, সো এটার জন্য আপনাকে আর রিফ্রেশ দিতে হবে না। দেখেন অটোমেটিক কিন্তু চলে আসতেছে, অটোমেটিক চলে আসতেছে। বা আপনি আরেকটা H5 এড করলেন। দেখেন এটা অটোমেটিক কিন্তু চলে আসতেছে। আমার বারবার রিফ্রেশ দেওয়া লাগতেছে না। সো এটা হচ্ছে আমাদের খুব প্রয়োজনীয় একটা এক্সটেনশন, যেটার মাধ্যমে আমাদের বারবার রিফ্রেশ দেওয়া, বারবার সেভ করা, এগুলো বারবার সেভ করার পরে রিফ্রেশ করা, এটা করা লাগছে না। সো আপনারা সবাই সবাদের ডিভাইসে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে এই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। সো আজকের ভিডিওতে আমি যেটা করার ট্রাই করেছি যে আমরা কিভাবে একটা HTML ফাইল ক্রিয়েট করি, বা একটা সিম্পল ওয়েব পেজের জন্য আমরা কিভাবে হেডিং এবং প্যারাগ্রাফ এড করতে পারি। তো আশা করি আপনারা ভিডিওটা এনজয় করেছেন। কিপ লার্নিং।